শত শত নিরীহ যাত্রী, তাদের মধ্যে পাকিস্তানের সেনা সদস্য, চারিদিক থেকে সশস্ত্র বিদ্রোহীদের চিৎকার, আতঙ্কিত মানুষের আর্তনাদ। এটা কি কেবল একটা ট্রেন হাইজ্যাক, নাকি একটা জাতির লজ্জার প্রতীক? প্রশ্ন একটাই, পাকিস্তান কি সত্যি বেলুচিস্তানকে হারাতে বসেছে? দেশটা কি আবারও বিভক্তির মুখে দাঁড়িয়ে আছে? এটা কি কল্পনা নাকি নির্মম বাস্তবতা? ভিডিওটি সম্পূর্ণ দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক। পাকিস্তানের বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস ট্রেনটি বেলুচ লিবারেশন আর্মি BLA হাইজ্যাক করে। ট্রেনের 180 জন যাত্রী বেশিরভাগই পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্য ছিল। BLA নিজেদেরকে স্বাধীনতাকামী যোদ্ধা বলে দাবি করে এবং এটি শুধু একটি ট্রেন হাইজ্যাক নয়, বরং স্বাধীনতার জন্য একটি শক্তিশালী বার্তা বলে মনে করে। বেলুচিস্তান পাকিস্তানের মোট ভূমির 44% জুড়ে বিস্তৃত এই অঞ্চলটি। এখানকার বেলুচ জনগণ দীর্ঘদিন ধরে পাকিস্তানের সামরিক বাহিনীর কঠোর দমন পীড়নের শিকার হয়েছে। তাদের স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের দাবিগুলো অপেক্ষিত থেকে গেছে বছরের পর বছর ধরে। একটি ভূমি যার খনিজ সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ পাকিস্তানের অর্থনীতির মূল চালিকা শক্তি বলা হয়, অথচ এখানকার বাসিন্দারা নাগরিক অধিকার থেকেও বঞ্চিত। যদিও কিছু মানব অধিকার কর্মী স্বাধীন বেলুচিস্তান এবং পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের দাবি তুলেছেন, কিন্তু পাকিস্তান সরকার সব সময় এই আন্দোলনগুলোকে নির্মমভাবে দমন করে আসছে। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তান কি এখনও বেলুচিস্তানকে ধরে রাখতে পারবে, নাকি এটি একটি আলাদা দেশ হয়ে উঠবে? কারণ ইতিহাস বলে, যখন কেউ সত্যিকারের পরিবর্তন চায় তখন তাকে আটকে রাখা সহজ হয় না। 11ই মার্চ 2025 সকাল 9টায় কুয়েটা পেশোয়াগামীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জাফর এক্সপ্রেস ট্রেন যখন সিবি জেলায় পৌঁছায়, তখনই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। একটা পার্বত্য দিয়ে ঘেরা অঞ্চল যা আফগানিস্তান এবং ইরানের সীমান্তের কাছাকাছি অবস্থিত, সেখানে ট্রেনের রেলপথে বোমা বিস্ফোরণের ঘটনা হয়। ট্রেনের গতি কমে আসতেই 6 জন বিদ্রোহী ট্রেনে হামলা চালায় এবং 6 জন পাকিস্তানি সেনাকে হত্যা করে। ফলে পাকিস্তানের সামরিক বাহিনী আবারও প্রস্তুতি ছাড়া ধরা পড়ে যায়। বেলুচ বিদ্রোহীরা জাফর এক্সপ্রেস হাইজ্যাক করার পর পাকিস্তানি সেনাবাহিনী কুয়েটা থেকে হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযানে নামে। তবে এতে স্পষ্ট হয় যে বেলুচিস্তানের বিদ্রোহ দমন করতে পাকিস্তান ক্রমই ব্যর্থ হচ্ছে। BLA তাদের বার্তায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পাকিস্তানি সামরিক অভিযান বন্ধ করো এবং বন্দি বেলুচদের মুক্তি দাও, না হলে জিম্মিদের হত্যা করা হবে। একদিকে পাকিস্তানের অর্থ সংকট ও রাজনৈতিক অস্থিরতার সঙ্গে লড়ছে, আর অন্যদিকে এই হাইজ্যাক তাদের অভ্যন্তরীণ দুর্বলতাকে আরও গভীর করে তুলেছে। প্রশ্ন হচ্ছে, কিভাবে এই পরিস্থিতি এতটা খারাপ হলো? কেন বেলুচিস্তান পাকিস্তানের সঙ্গে স্বাধীনতার জন্য লড়ছে? এবং কেন পাকিস্তান নিজেদের ধ্বংসের মুখে দাঁড়িয়েও সত্যটা স্বীকার করতে পারছে না? বেলুচিস্তান এক সময় ছিল একটি স্বাধীন রাষ্ট্র, কিন্তু 1948 সালে পাকিস্তান এটিকে জোরপূর্বক দখল করে নেয়। এরপর থেকে বেলুচ জনগণকে দমন পীড়ন, বিচার বহির্ভূত হত্যা এবং সামরিক অভিযান দিয়ে চাপে রাখা হয়েছে। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ প্রদেশ হলেও পাকিস্তানের অর্থনীতিতে এর অবদান মাত্র 4%। এত সম্পদ থাকার পরেও বেলুচি জনগণ দরিদ্র কেন? কারণ তাদের সম্পদের প্রকৃত লাভ তারা পায় না। এখানেই শেষ নয়, পাকিস্তান তাদের ভূমি চীনের হাতে তুলে দিয়েছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর CPEC প্রকল্পের মাধ্যমে এতে চীন হাজার হাজার শ্রমিক এবং নতুন বসতি স্থাপনকারীদের পাঠাচ্ছে, যা বেলুচ জনগণকে তাদের নিজ ভূমিতেই সংখ্যালঘুতে পরিণত করেছে। পাকিস্তানের সামরিক বাহিনী শক্তিশালী হলেও বেলুচ বিদ্রোহীদের আক্রমণে তারা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাফর এক্সপ্রেস হাইজ্যাকের মতো ঘটনাগুলো এটাই প্রমাণ করে যে যারা নিজেদের সেনাদের সুরক্ষা দিতে পারে না, তারা কিভাবে একটি গোটা জাতিকে শাসনের অধিকার দিতে পারে। এই পরিস্থিতি বেলুচ জনগণের অধিকারের জন্য চলমান সংগ্রাম এবং পাকিস্তানের প্রতি তাদের অবিশ্বাসের চিত্র তুলে ধরে। বেলুচিস্তানে পাকিস্তানি সামরিক বাহিনীর ওপর হামলা নূতন নয়, এটি প্রায় ঘটে। বেলুচিস্তানের দুর্গম
ভূপ্রকৃতি যে কোনো দেশের সেনাবাহিনীর জন্য চ্যালেঞ্জিং, তবে বেলুচিস্তান যদি স্বাধীন হয়ে যায় তাহলে এটি পাকিস্তানিদের জন্য একটি বিশাল ধাক্কা হবে, কারণ এতে পাকিস্তান তার মোট ভূখণ্ডের প্রায় 44% হারাবে, যা বিপুল পরিমাণ খনিজ ও জ্বালানি সম্পদের উৎস এবং আরব সাগরের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। এছাড়াও বেলুচিস্তান স্বাধীন হলে সিন্ধু এবং খাইবার পাখতুনখোয়ার মতো অঞ্চলগুলোও স্বাধীনতার দাবি আরও জোরালো হতে পারে। পাকিস্তানের সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো যদি বেলুচিস্তান আলাদা হয়ে যায় তাহলে পুরো দেশের অখণ্ডতা হুমকির মুখে পড়বে। বর্তমান পাকিস্তানের সামরিক নীতি বেলুচিস্তানে কার্যকর হচ্ছে না, আর দেশটির অর্থনীতি প্রায় ধ্বংসের মুখে। জাফর এক্সপ্রেস হাইজ্যাক কোনো সাধারণ ঘটনা নয়, এটি পাকিস্তানি সামরিক বাহিনীর জন্য একটি শক্তিশালী সতর্কবার্তা। সময় থাকতে পাকিস্তানের উচিত বেলুচদের অধিকার ফিরিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা, তবে তারা তা করবে কিনা তা সময় বলে দেবে। প্রশ্ন থেকে যায়, পাকিস্তান কি বেলুচিস্তানকে ধরে রাখতে পারবে, নাকি বিশ্ব শীঘ্রই একটি স্বাধীন বেলুচিস্তান দেখতে পাবে? ভিডিওটি আপনার কেমন লেগেছে আপনি কমেন্টের মাধ্যমে আপনার মতামত অবশ্যই জানাবেন। লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।